হঠাৎ খিদে পেয়েছিল, এমন এক জায়গায় এসেছি, একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তার হোটেলে আমি আর আমার ভাই ট্রয় জাস্ট খেয়ে উঠলাম। লাঞ্চ করতে এসে মনে হয়েছিল এমন কি এই দোকানটার মধ্যে যে হঠাৎ এত রেল লাইনের পাত ফেলা রয়েছে, এখানে লাল বাতি জ্বলছে, দোকানটা নিয়ে প্রচুর প্রশ্ন হলো। তো খেতে বসে যেটা আমরা পেলাম, যেটা আমরা অনুভব করলাম, সেটা না শেয়ার করে পারছি না। দাদা খাবো না দেখবো ব্যাপারটা, এটা সত্যি মানে যত না খিদে পেয়েছিল, খিদেটা অনেকটাই মিটে গেল দোকানে হাব ভাব, দোকানের সিস্টেমটা দেখে, যে এই সিস্টেম এইভাবেও মানুষ ভাবতে পারে যে একটা নর্মাল রাস্তায় খাবার বিক্রি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে সার্ভ করা যায়, সেটা এই দোকান থেকে সত্যি শিক্ষণীয় ব্যাপার। আমি দোকানে যে কর্ণধার আছেন ওনার সাথে পরিচয় করাবো। দাদা এই দেখুন, ওনার গাড়ি এগিয়ে আসছে, মানে অদ্ভুত গাড়ি এগিয়ে আসছে। দাদা আপনি এটা পুরো কাউন্টারটা এগিয়ে আসছে। এখানে দেখুন প্রচুর তার পার লাগানো আছে, যেমন কাউন্টার এগিয়ে এলো। এখানে কিন্তু রেল গেটের মতন গেট দেওয়া। দাদা আপনার নাম কি? আমার নাম গণেশচন্দ্র ঘোষ। আচ্ছা দাদা, আপনি হঠাৎ এইরকম মাথায় এলো কি করে? আমার মাথায় এলো যে আগে আমি হোটেল করেছি অনেকদিন আগে, কিন্তু লোক বাগরে 3বার হোটেল আমার বন্ধ হয়ে যায়। আচ্ছা, কর্মচারী বা রাঁধুনি সমস্ত কিছু নিয়ে। আচ্ছা, মানে রান্না আপনি করেন? হ্যাঁ, সবই আমি করি। আচ্ছা, সেবারে লোক বাগরে বন্ধ হয়ে যায়, দিয়ে আমি দেখলাম চড়ে মাটিতে ভাত করা হবে, তাহলে আমাকে যে কোনো একটা বুদ্ধি ভাই করতে। আচ্ছা, এটা নিয়েছি। আচ্ছা, আচ্ছা, এটা যখন আপনি খাবারটা দেন লোককে, তখন কিভাবে এই গাড়িটা দেখলাম আপনি ঘুরিয়ে দিচ্ছিলেন, কিভাবে ঘোরাচ্ছিলেন গাড়িটাকে? এরকম করে কিরকম করে ঘোরাচ্ছিলেন? এই গাড়িটা ঘুরে গেল, ধরুন এখানে খেতে বসেছে, হ্যাঁ এইভাবে। এই যে আমরা একটু পিছিয়ে একটা জিনিস আমি দেখাই, এই যে খাবারটা আমরা খেয়ে উঠেছি দাদা, এখানে আমরা খেয়ে উঠেছি। আপনার হাতে তো লোক নেই, আপনি আবার পিছিয়ে যান, আপনার ট্রলিটা নিয়ে আপনি পিছিয়ে যান। দাদা ট্রলি নিয়ে পিছিয়ে গেল খাবারটা, মানে আমাদের সঙ্গে কথা বলে। এই যে এঁঠো প্লেটটা পড়ে আছে, এই যে খাবারের এঁঠো প্লেটটা পড়ে আছে, এই প্লেটটা কোনো কিন্তু সার্ভিসের ছেলে নেই, কিন্তু খাবারের এঁঠো প্লেটটা ঠিক এই ডাস্টবিনে এসে পড়বে। দাদা কিভাবে আসবে এটা? এই দেখুন খাবারের প্লেট এগিয়ে আসছে, জাস্ট কনভেয়ার বেল্ট তৈরি করেছে। আমরা বিদেশে দেখে থাকি, অনেক নামি নামি কোম্পানি দেখে থাকি, এই খাবারের প্লেট কিন্তু এঁঠো প্লেট পড়ে গেল। এবার একটা ট্রলি আমি এখানে দেখতে পাচ্ছি, সেই ট্রলিটাও আপ ডাউন করে। কেউ জল চাইলো, যা হাতের কাছে জলটা চলে গেল, আবার এগিয়ে আসবে। কেউ যদি দাদা এক গ্লাস জল বা একটু খাবার বা কিছু একটা দিন। সার্ভিসের কোনো ছেলের দরকার হয় না, দাদা প্রচণ্ড ভুক্তভোগী। এই সার্ভিসের ছেলে নিয়ে, যেহেতু দাদা কেটারিংয়ের ব্যবসা করতো, তখন ছেলে পেত না, তাই সে নিজেই তৈরি করে নিয়েছে রোমিং মুভেবল স্টুয়ার্ড বা ওয়েটার। এখানে কোনো ওয়েটারের দরকার নেই, চলে এলো কাজে, চলে এলো যার দরকার, হ্যাঁ সেখানে দাঁড়িয়ে যাবে। দাদার পরবর্তীকালে কী সব পরিকল্পনা আছে আমাদের বলছিল, যে আমি এখন এরকম করে দেখতে পাচ্ছি, মানে রেল লাইনের মতন করা, কনভেয়ার বেল্ট করা, উনি নিজেই পুরো জিনিসটা পরিচালনা করেন। দাদা পরবর্তীকালে অনেক নানা রকম আইডিয়া রয়েছে, সেখান থেকে উনি নানা রকম জিনিস আবিষ্কার করতে ভালোবাসেন। সেখান থেকেই এই মুভিং, রানিং, ওই দেখুন ওই ভাতটা এরকম মুভেবল হয়ে গেল, ট্রলি সিস্টেম। বাহ বাহ বাহ, ট্রলিতে খাবার চলে গেল, হ্যাঁ, তারপর বলে এক্সট্রা ভাত লাগবে, হ্যাঁ এক্সট্রা ভাতটা তখন এই গাড়িটাতে যাওয়া আসা করতে হবে। বাহ, আমাকে তো হাতে দিতেই হবে। দাদা একটা জগ আপনি ট্রলিতে দিয়ে পাঠান তো, একটা জলের জগ ট্রলিতে করে আসছে, দেখুন কিভাবে। কেউ জল চাইলো, হ্যাঁ কোনো লোকের দরকার নেই, কিন্তু জল নিয়ে চলে এলো ট্রলিতে করে। দাদা এই লাল লাইটটার ব্যাপারটা কি বলুন তো একবার? ওটা অ্যালার্ট করা যে আমার জল আসছে, তাই তো? এটা বাজে না, এখন জলে না। ওনার বক্তব্য অনুযায়ী যে যখন আমরা কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাই, তখন লাল বাতি দিয়ে নিয়ে যাই, তেমনি ওনার বক্তব্য হচ্ছে লাল বাতিটা এই কারণে উনি মানুষকে খাইয়ে জীবন দান করছেন, সজাগ করছেন, বা যে আপনার খাবার এসে। আমার বক্তব্য লাল বাতিটা কারণ যে মানুষটা না ডাক্তার কাছে যায়, মানে লাল বাতি নিয়ে রুগীর জন্য ওষুধ দিয়ে মানুষ বাঁচায় ডাক্তার, আর আমি কি করছি খাবার দিয়ে মানুষকে বাঁচাইছি, তাহলে এটাও একটা অ্যাম্বুলেন্সের কাজ। একদম, এটা অ্যাম্বুলেন্সের কাজ, ওই জন্য লাল বাতিটা লাগানো কারণ।
একদম খুব ভালো পরিষেবা পাওয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা, ভালো থাকবেন।